10টা সন্তান রে একটা পেটের ভিতর জায়গা দিয়েছে একটা মা, ছোট্ট একটা ঘরের ভিতর 10টা সন্তান লালন পালন করছে। আর 10টা সন্তান এখন বড় হওয়ার পরে 10টা সন্তান টাঙ্গাইল শহরের ভিতর 10টা বাড়ি করছে, এত সুন্দর করে বিল্ডিং করছে, 10তলা বিল্ডিং এর মালিক হয়েছে, মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না গিয়া, বাচ্চা থাকতে মা রে খাওয়াইতে পারে না, মা যখন মইরা যায় বড় গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না গিয়া, আমার কথা হলো, কথা যদি ভুল করে ঢাকায় ধরেন পরে সমালোচনা করেন না, যেটা সত্য সেটাই বলবেন। এরকম লোক আছে না নাই? বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে আত্মা বইরে খাওয়ায়। আমি বলি ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পর শুধু টাঙ্গাইল এই বেতবাড়ি গ্রাম বাদ দিলাম, টাঙ্গাইল পুরা জেলা, সাথে আমাদের সিরাজগঞ্জ জেলা, তারপরে এমুর আছে ময়মনসিংহ জেলা না, তারপরে আবার এমুর আছে কি ঢাকা জেলা, এমুর আছে পাবনা জেলা, এই সব জেলা মিলে সব জেলার মানুষকে দাওয়াত দিয়ে যদি গরু না উট জবাই করে খাওয়ায়, কোনো লাভ আছে? এই সত্য কথা বলবেন। লাভ নাই, কোনো লাভ নাই। এই হুজুর আপনি কোন কে? আপনি যে কইতেছেন সকালবেলা, কিন্তু এরা আপনি দাওয়াত দিবেন। কিছু হুজুরের এখানে ভুল, রাগ করেন না ভাই, কিছু হুজুর সমাজের ভিতরে এই ভুলগুলো করে। সেটা হলো, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে, হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করে, হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার আবু বকর ভাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার ভাই যেন প্রতি বছর এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বল না কে? এটাই সত্য। ওই হুজুর যদি ওইখানে প্রতিবাদ করতে, আবু বকর ভাই এদিকে আসো, তুমি বলো, দাঁড়াও, তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা? যদি তোমার বাপ মারে বাচ্চা থাকতে বাদ না দিয়ে থাকো, আজকে তোমার দাওয়াতে আমরা থাকবো না। একটা জাত করেন, দেখেন পুরো গ্রাম ভালো হয়ে যাবে। কথা বল না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। রাগ করতেছেন? কথা ঠিক আছে তো নাকি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে কোন, খুব তাড়াতাড়ি মনোযোগ করে দেবো, সমস্যা নেই। চলবে? একসাথে বলেন চলবে? আপনাদের এদিকে ওয়াজ করতে আমার ভয় করে। টাঙ্গাইলে যে ঘাটালে আমি ওয়াজ করতে গেছি, এক মুরব্বী কয়, হুজুর ওয়াজ সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওয়াজের ভিতর মাত্র 2টা ভুল আছে। তাই আমি বললাম 2টা ভুল তাহলে কোন জায়গায়? শোনা লাগবে না?
তা আমি একটা ভুলের কথা শুনলাম। আমি বলছি নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম, মুদমিনুল খমার। আমি বলছি নেশা সম্পর্কে আল্লাহ রসুল কি বলছে সেই কথা আমি বলছি যে দেখেন নেশা করেন না। যেমন নেশার ভিতর আছে কি কি? জর্দা, গোল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিতারিন, টিতারিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডি, আবার এটানিন, বটকা, আরও যত নেশা আছে আমি বলছি এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। নেশা সম্পর্কে আমি কথা বলছি। শুধু এটাই না, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। দুর্গন্ধ নিয়ে তা আমি এই ওয়াজ করছি, মুরব্বী সব ওয়াজই পছন্দ হয়েছে, খালি করতে হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে, খালি বিড়ির রসটা আপনার ভুল হয়েছে। তাই আমি বললাম মানে আপনি এই যে বিড়ি কি খান? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নেই, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কি মানে কি ওয়াজ করা যাবে না? তো বলতে আপনি কি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? বললাম না। এই বিড়ির কি উপকার তাকে জানেন? বললাম তাহলে একটু কর। তো বলছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কনে কন? আর একটা বলছি দেখেন, আল্লাহ মানুষ সৃষ্টি করছে, কুকুর সৃষ্টি করছে। একটা কুকুরের ভিতর যে আদব আছে, কুকুরের ভিতর 10টা গুণ আছে। 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় আগে। আর কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা বল না জ্ঞান আছে না নাই? তাহলে এই মুরব্বী করতেছে হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি ওটা না খায় তাহলে ক্লিয়ার হয়। তাহলে ওয়াজ করবো কোনে কর? খালি বেজাল কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমি মূল আলোচনায় চইলা গেলাম। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। একসাথে বলবেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার আমার নবী বলেছে নামাজি কেমন দাম, ভালো করে শোনো। এই নামাজটা যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আর নামাজের এমন দাম রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী নামাজ পড়ায়, আমার নবী নামাজের ইমামতি করে, আমার নবীর সাহাবী বিলাল, আমার নবীর সাহাবী বিলাল আযান দেয় মুয়াজ্জিন, আমার নবী নামাজ পড়াই রে বন্ধু। ওই নামাজের পিছনে যারা নামাজ পড়ে তারা বড় ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ে রে বন্ধু। সাহাবীদের জীবনটা ধন্য। ওই জামানায় যদি আমরা থাকতাম আমাদের জীবনটাও ধন্য হইতো। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজের ইমামতি করে রে বন্ধু। সব সাহাবীরা নামাজ পড়ে, আমার নবী নামাজের শেষে যাই নামাজের মুসল্লার দিক থেকে ঘুইরা আমার নবী সাহাবীদের দিকে মুখ কইরা আমার নবী সাহাবীদের সাথে পরামর্শ করে। সব সাহাবীরা দেখা যায়, আবু বকররে দেখা যায়, ওমররে দেখা যায়, ওসমানরে দেখা যায়, আলীরে দেখা যায়। সব সাহাবী আমার নবীর জন্য অপেক্ষা করে রে বন্ধু। একটা সাহাবীরা আমার নবী দেখতে পারে না, আমার নবীর মনটা বেজার হয়ে যায়। আমার নবী কয় আবু বকর সব সাহাবীরা দেখতে পারি, কিন্তু আমার একটা পাগল সাহাবী আছে, ওই পাগলটারে তো আমি দেখতে পারি না। কারণটা কি? আরে একটা মাত্র সাহাবী আছে রে বন্ধু, যেই সাহাবীটা গরীব, যেই সাহাবীর ঘরে ঠিক মতো খাবার থাকে না, ওই সাহাবীর ঘরে পরনের কাপড়টা ঠিক মতো থাকে না। আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, অথচ নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক।
এমন একটা আলোচনা ধরবো যা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরও আলোচনা দরকার আছে না নাই? অনেক আশা করে মা বোনরা অনেক দূরে থেকে আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে মাইকের আওয়াজ শুনলে আসে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের উদ্দেশ্য আজকের আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আমার নবীর ওই সাহাবি, গরিব সাহাবি, পাগল সাহাবিটা আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে বসতে চায় কিন্তু সময় পায় না, কিন্তু নামাজ পড়েই সালাম ফিরায়া ওই সাহাবিটা দৌড় মারে। আল্লাহ আকবার করেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সহিহুল বুখারীর হাদিস ভালো করে শুনা নাও। আমার নবী বলেছে, আর ওই সাহাবীটাকে আমার নবী দেখতে চাই রে আমার বেদবাড়ি বাসীরা। লক্ষ্য করে শুনা নাও, আমার নবীর সাহাবীটা নামাজ পড়া দৌড় দিয়ে বাড়িতে চইলা যায়, রাস্তায় কোথাও দেরি করে না, কোথাও দেরি করে না, সরাসরি বাড়িতে যাইয়া ঘরের ভিতরে টোকা দিয়ে বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আর দেরি করা যাইব না রে বিবি, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। ও বিবি, যেই গর্তের মধ্যে তুমি লুকাইছো আমি নবী ওই গর্তের ভিতরে যাব রে বিবি, আমি সাহাবী ওই গর্তের ভিতরে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, এই নামাজের দরকার তোমারও আছে, কারণ আমি জান্নাতে যাব আর তুমি যাইবা না, এটা তো হতে পারে না। এই জন্য আমি তোমারে নামাজের তাগিদ দিলাম। ও বিবি আর দেরি কইরো না, আমি গর্তের ভিতরে যাব রে বিবি, এই পোশাকটা পরে তুমি তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, আমি সাহাবী নামাজের সাথে একসাথে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, তোমারও নামাজ আদায় করতে হইব। আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে জান্নাতে যাব, তোমারও যাইতে হইব। শুধু মহিলারা জান্নাতে যাবে, পুরুষে যাবে না তা নয়, শুধু পুরুষ যাবে মহিলা যাবে তা নয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মহিলারাও জান্নাতি এবং পুরুষেরাও জান্নাতি। এইবার ভালো করে শুনে নাও, একটা পুরুষ যদি 3টা বিবাহ করে রে ভাই, অথবা একটা মহিলা যদি, একটা মহিলা 2-3টা বিয়ে হয় না, স্বামী মারা গেছে আর এক জায়গায় বিয়ে হয়েছে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, একটা স্বামী মরে গেছে আবার পরবর্তীতে বিয়ে হয় না, হয়। তাহলে এইবার আপনারা ভালো করে শুনে নেন, এই মহিলাটার যে স্বামী মারা গেছে, তাহলে 1টা থেকে 2টা অথবা 3টা বিয়ে হয়েছে, এবার সে মরে গেলে কার সাথে জান্নাতে থাকবে? জানার দরকার আছে না নাই? আমার নবীর কাছে, আমার নবীর কাছে এক মহিলা সাহাবী প্রশ্ন করছে, আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ওই মহিলা সাহাবীরে বিয়ে দিতে চাইছে, আর ওই প্রশ্ন করছে, হুজুর যদি আমার 2টা বিবাহ হয়, 3টা বিবাহ হয়, তাহলে আমি মারা যাওয়ার পরে আমি কার সাথে জান্নাতে যাব, কোন স্বামীর সাথে যাব? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, এই ধর্মের ভিতরে আপনি কিভাবে নামাজে যাবেন শিখাইয়া দিয়েছে, আপনি কিভাবে খাবার খাবেন শেখানো হয়েছে, আপনি কিভাবে জরুরত করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে কাজ করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে ঘুমাবেন সেগুলো শেখানো হয়েছে, আপনি স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে থাকবেন সেগুলো শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কোনো কিছু গোপন করে না। জোরে কোন না সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার ভালো করে শুনে নাও, মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর যদি 2টা কাপড় থাকতো রে বিবি, আমি 2টা কাপড়ের মধ্য থেকে একটা তোমারে দিয়া আর একটা কাপড় পয়রা আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম, সেই সাথে তুমিও এখানে বাড়িতে নামাজ আদায় করতে পারতা। আরে এইবার সাহাবীটা কই, বিবি রে ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি যাও নামাজ আদায় কইরা নাও। বিবিটা যায় নামাজ আদায় করে, নামাজের শেষে হইলে আবার গর্তের ভিতরে নিজে উলঙ্গ হইয়া বৈশা পড়ে এবং তার স্বামীর পোশাকটা দিয়া বলে, স্বামী গো আপনি এখন পোশাক পইরা বাজারে যাইতে পারবেন, আপনি এখন কাজ করতে পারবেন। আল্লাহু আকবার। আরে স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করে রে আমার বেদবাড়ি বাসীরা। আমার নবীর একটা হাদিস, নির্বাচিত হাদিস আমি নিজে পড়েছি, ভালো করে শুই না নাও। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া যায়, ওই স্বামী স্ত্রী ঘুমাইছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে, যার ঘুমটা আগে ভাঙবে, স্ত্রী ঘুম যদি আগে ভাঙে, স্ত্রী এইবার ঘুম থেকে উঠার পরে স্বামীর মাথায় হাত বুলাইয়া ডাক মারবে। স্বামীর যদি ঘুমটা না ছাড়ে, এইবার স্ত্রী যায় মস্কের ভিতর গ্লাসের ভিতরে একটু পানি আনবে, এই পানিটা নিয়ে স্বামীর মুখের উপরে একটু হালকা ছিটাইয়া দিবে। এইবার স্বামীটার চোখে যখন পানির ছিটা পড়বে, ঘুম ছেড়ে যাবে। এইবার স্বামী স্ত্রী উভয় দুইজনই যখন নামাজ আদায় করবে, আমার নবী বলেছে এই স্বামী স্ত্রী দুইজন আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, মুরব্বি আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর রে ও উমর, সব সাহাবীর আমি নিয়মিত নামাজে পাই, আমার একটা সাহাবীরে তো আমি নিয়মিত পাই না। কারণটা কি? ওই সাহাবী কি জামাতে নামাজ পড়ে না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই সাহাবীটাও তিনিও জামাতে নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, ওই সাহাবীটা নামাজ আদায় করে, অত আমি তারে পাইলাম না। কারণটা কি? আমি তো তারে পাইলাম না। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, ওই সাহাবীটা কি আমি নবীরে দেখতে চাই না, আমি নবীর পাশে কি বসতে চাই না। কারণটা কি? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই সাহাবীটা আপনি নবীর এত ভালোবাসে নবী গো, যদিও আপনার কাছে বসতে পারে না, কিন্তু মসজিদে দৌড়ায় আসে, রাস্তার ভিতর দেরি করে না, দৌড় পাইরা মসজিদে আসে। আসার সময় মসজিদের সামনে দাঁড়াইয়া গো নবী, আপনি নবীর পায়ের জুতা মুবারকটা পাইয়া ওই সাহাবীটা এই জুতা মুবারকের উপরে চুমা মাইরা বুকের ভিতর আন যায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সগো দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান
জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি মরণ কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাবিরা রে আমার জুতা মুবারক পাইয়া এত ভালোবাসে আমার জুতা মুবারকটা মোহাব্বত করে আমার জুতাটা বুকে ধারণ করে আমার জুতাটা চুমা মারে অথচ আমি নবীর সামনে আসে না এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ওই সাহাবীটা দৌড়াইয়া নামাজে আসে গো নবী নামাজে শেষ হওয়া মাত্র আর দেরি করে দৌড়ায় বাড়িতে চইলা যায় আমার নবী কয় সাহাবীরা রে ওই সাহাবীটার সাথে আমি নবী একটু দেখা করতে চাই আমি নবী এই সাহাবীটার একটু দেখতে চাই এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ওই সাহাবীটারে দেখতে হইলে তার বাড়িতে যাইতে হইব এইবার হাদিসের ভিতর তার নামটা উল্লেখ করা হয় বুখারী হাদিসের ভিতর ভালো করে শুইনা নাও আব্দুল্লাহ আনসারী এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে আর দেরি করিস না চল যাই আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি নবী নিজে হাজির হতে চাই আল্লাহু আকবার কও আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে আমার টাঙ্গাইল জেলার বেতুবাড়ি বাসীরা আমার রহমাতাল লিল আলামিন রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না ওই বাড়ির ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট ছোট বাচ্চা ছিল রে ভাই এই দুইটা বাচ্চা বাবার কাছে যাইয়া কান্দে আর কয় আব্বা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রে আব্বা ও বাবা তাড়াতাড়ি খাউন দাও জনন্দ কোলে মায়ের কাছে কান্দে আর কয় মা ও মা গো খাবার দাও সইতে পারি না গো মা বলে বাবা রে ও বাবা আমি তোমাদের মুখে খাউন দেবো এমন খাবার তো আমার ঘরের ভিতর নাই এক পোয়া যাব নাই একটা খেজুর নাই আমার সন্তানের মুখে তুইলা দেবো এমন কোন খাবার নাই এটা কান্দার কয়ে স্বামী গো আপনার পেটে খাবার নাই আমি জানি গো স্বামী আমার পেটে খাবার নাই আপনিও সহ্য করতে পারেন আমিও সহ্য করতে পারি ও স্বামী আমার দুইটা সন্তানের মুখে যদি খাবার না থাকে গো আমি জনন্দ গুলি সইতে পারি না আমার মুরব্বী বাবারা একসাথে বলেন না মায়ের মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে আছে আর হবে দেখেন মা কত ভালোবাসে তারপরে আমরা মায়ের চিনলাম না কথা কোন ঠিক আজকে ওয়াজে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন যাদের মা বাবা বাচ্চা আছে আর কষ্ট দিয়েন না ভাই রাগ করেন না আমি যেটা বলতেছি এটাই ঠিক মা বাবা এমন একটা সম্পদ আমার রাসূল বলছে যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে কথা বুঝতেছেন কি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন আপনি হজে যাইতেছেন আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই আর চরম দুঃখিনী মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকে একটা হাসায়েন আপনি কবুল হজের সব পাবেন
পৃথিবীতে সব মানুষ এক একটা মানুষ ভালোবাসে এক একটা স্বার্থের কারণে, কথা কন ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যান, রাগ করেন না, আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনাকে রুই মাছের মাথা দিবে, বয়েল মাছের মাথা দিবে, গরুর গোশত দিবে, খাসির গোশত দিবে, তারপরে মুরগির গোশত দিবে, আরও যা খাবার আছে, যত লেটেস্ট খাবার আছে আয়োজন করে করে আপনার সামনে দিবে। আপনাকে এত ভালোবাসা দিয়ে এত খাবার দিবে, কিন্তু এই খাবারের ভিতর তার সার্থকতা আছে, কথা কোন ঠিক কিনা? তার স্বার্থটা হলো কি? আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার বাড়ির থেকে আপনার বউটারে আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পরে জাটা দিয়ে বাইরে ওরে বাড়ির থেকে বাইরে করে দিয়ে কালকে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায়। তার মানে বুঝতেছেন কি আমার কথা? আর আপনি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আপনি যত অপরাধ করেন না কেন, পৃথিবীর কারো কাছে যদি আশ্রয় না পান, মায়ের আসলের নিচে আশ্রয় আছে, কথা বল। আবার এমন একটা ভালোবাসার মানুষ, আপনি ঈদের মার্কেট করছেন, আপনার বইয়ের জন্য সবচাইতে দামি শাড়িটা কিনলেন, 10,000 টাকা দিয়ে আপনি শাড়ি কিনে নিয়ে বউরে যা বললেন, তোমার জন্য একটা শাড়ি আনছি, জনি প্রিন্ট শাড়ি। এবার বিবি বউটা শাড়িটা হাতে নেয়, কয়টি দেন? 10,000। আর একটু দাম দেন তো আরো ভালো। শ্বশুর শাশুড়ি আপনি শাড়ি দিলেন, সবাই দিলেন কম দামি, কম দামি একটা কাপড়, মানে যত মার্কেট করছেন সবচাইতে কম দামি একটা কাপড় কিনলেন মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য কিনা বললেন, মা আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসছি, শাড়ি নিয়ে আসছি। মা কাপড়টা হাতে নিয়ে কয়, বাহ বাবা অনেক সুন্দর হয়েছে, এটা করলি কেন, এত টাকা নষ্ট করছিস কেন? কথা বল না কেন? এই যে বুড়া বাপটা একটা শাড়ি, একটা লুঙ্গি কিনে দিবেন, একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা টুপি কিনে দিবেন, দেখবেন এত খুশি হয়। পাঞ্জাবিটা পরে একেবারে এরকম ভাবে কলার নাচায় বাইরে যা কয় আমার ছেলে দিছে, কথা বল না কেন? শ্বশুর শাশুড়ি দিবেন, দামি কাপড় দিবেন, ওরা যা বলবে না যে এটা আমার মেয়ের জামাই দিছে। তাহলে বাপ মা কেমন ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এই মায়ের ভাই কষ্ট দিস না ভাই, এই মায়ের এই বাপরে যদি কষ্ট দেস, তুই 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারোস, আর উপর তলায় যা ঘুমাইতে পারবি, মাগার সুখ পাবি না। নাকি রাগ করতেছেন? ভালো লাগতেছে? আপনি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আবার দেখবেন তারপরে সকালবেলা কিছু লোক আমার বিরোধিতা করবে, এটাই নিয়ম। হায় হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু আস চলবে তো, 12টা তো বাজবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ না অত পাম দিয়েন না। হ্যাঁ এবার রাগ করেন না, এই যে মুরব্বী বাবা ওয়াজ ভালো করে শুনেন, মিলায়েন। বর্তমান সময় আসছে, এই যে আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদেরকে প্রশ্ন করেন, এদের সংসারের ভিতর টাকা পয়সার অভাব ছিল, কাপড়েরও অভাব ছিল, মাগার মহব্বতের অভাব ছিল না, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানের টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু সংসারের ভিতর খালি গুতাগুতি, মহব্বত থাকবো কোন থেকে? আগেকার মুরব্বীদের ঘরের ভিতর টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, কথা কোন? আবার দেখেন এই টিভি দিছে খালি সিরিয়াল, খালি সিরিয়াল, আর এই সিরিয়ালটা দেখে দেখে আর ওখান থেকে শিক্ষা নেয়, কয় কি এই ড্রেস তো ভালো লাগে না, দেখুন ওই ড্রেসটা নতুন বের হয়েছে কত সুন্দর, ওইটা কিনে দাও। আছে না নাই? আচ্ছা, আর আগেকার ঘরের ভিতরে এই অশান্তি ছিল না। এই যে মুরব্বীদেরকে জিগাইন, আগেকার ঘরের ভিতর কত সুখ শান্তি ছিল। এই যে আমি এই যে মুরব্বীকে কেবল প্রশ্ন করলাম, তারা খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এখনো শরীর কত সুন্দর,
এই দেখেন শরীরগুলো এখনো টনটাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব আটুর সাথে আটু এমনি বাড়ি খাইব, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ এই মুরব্বী, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আপনার বাপের কয়টা সন্তান ছিল? আপনারা কয়টা ভাই? 5 ভাই, বোন কয়টা? 2টা, তাহলে কয়টা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কয়টা? ঘর কয়টা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বলি একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে এই যে আমি মানে ওয়াজের ভিতর বললে অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন, আপনি বাড়ি এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে। আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না, কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায় সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা বাদ দিতে পারি না। এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা, ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে, কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এই জন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে 3 দিন না যাইতেই স্বামীর কাছে যা কয়, ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত করি, ছোট পাতি, এক বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো, আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পানি বইরে কয় ঠিকই তো কইছে, মগা আবার রাজি হয়ে ভিন্ন হয়, আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা এই জায়গায় জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা বল, কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাচ্চা, 100 টাকা, আধি 100 টাকা সরষের তেল নিয়ে আছে। আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়াই বাইরে যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার এই ভর্তা করার পরে পাটার উপরে কিছু ভাত দিয়ে যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিল আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খায় না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। আর আনবো না যে দুর্নাম করতে এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা 1 পোয়া তেল দিয়ে যদি 1 সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বিরা যারা বাইসে আছে, একারে জিগেন, এই যে একারে জিগেন, আমি গল্প করি না, একারে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাজছে। আর এখনকার মহিলারা মাছ বাজে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাজে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে, কথা বল। 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ, এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতে কয়, এই শুনছনি তেল কিন্তু নাই। স্বামীরে ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নাই। তো মাটা তোর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা বর্দে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। আর ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেত বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সাদাপুর যায়। আর বাপের বাড়ি যা কইতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনেও দেখি না। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর
কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে মহিলারা রাগ করছে? মহিলা হ্যাঁ হ্যাঁ রাগ করেন না মা বোন, রাগ করেন না, যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি? ভালো আবার যদিও আগে একটু দিতেছি, আগে উস্তাদে খায় নাকি গোস্ত দিয়ে খায়? কথা বোঝেন নাই? আপনারা অনুষ্ঠানে খাবার যে খান, আগে উস্তা খান নাকি গোস্ত খান? উস্তাদ আগে উস্তা না খায় যদি গোস্ত খান, পরে কি উস্তা ভালো লাগবে? আগে একটু তিতা দিছি মা, পরে আপনাদেরকে গোস্ত দেব, রাগ করেন না, ভালো কিছু আছে। বন্ধুরা রে আমার টাঙ্গাইল জেলাবাসী ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানের ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও খাবার দাও। জানম দুকুন মা কয় বাবা রে, আমার ঘরে এমন কোনো খাবার নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেবো এমন কোন খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার দুইটা সন্তান বাড়ির থেকে চোখবারা পানি বুগুবারা ব্যথা নিয়া, এইবার দুইটা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানের রে ভাই, ওই খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে, খেজুর গাছের খেজুর গুলো কোন সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না, এই দুইটা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুর গুলো কুইটা এইবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আরে দুইটা সন্তান যখন খেজুর খাই রে আমার বেদবাড়ি বাসীরা, এই দুইটা সন্তান যখন খেজুর খায়, এক ইহুদি দেখা দৌড়ে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো, ও মালিক আপনার বাগানের ভিতর দুইটা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতর প্রবেশ করে দুইটা সন্তান রে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান রে দইরা গাছের সাথে বান্ধা রাখে রে ভাই। খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাবার অপরাধে দুইটা সন্তান রে গাছের সাথে রশি দিয়ে বান্ধা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে, জনম দুকুনি মা এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার কিভাবে মায়া লাগছে ভালো করে শুই না নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে, কথা কোন ঠিক কি না? পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে, জানাই কে? আল্লাহ জানে। মা এত ভালোবাসে শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা সিল আসলে মুরগি 10টা বাচ্চারই বাঁচানোর জন্য পাগল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনোদিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মুরগি দৌড়ায় উড়াল দেয়া চিলটাকে ধরতে চায়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই, মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতার তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনম কুলি মা কয়ে স্বামী গো, ও স্বামী আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে, আমার সন্তানগুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তানগুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার কম। আরে জনন্দ কুলি মা কান্দার স্বামীরা বুঝাইয়া দেয় রে। আব্দুল্লাহ আনসারী এইবার ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতর বের হইয়া দেখে রে ভাই দুইটা সন্তানের হাতে বেরি পরায়া দিছে গো, খেজুর গাছের সাথে দুইটা সন্তান রে বান্দা পালাইছে। এইবার দুইটা সন্তান খেজুর গাছের সাথে আলাল দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মাগো, ও মা বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম, ও মা খেজুর কোটার অপরাধের মা আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্ধা গেছে। দুইটা সন্তানের কান্না দেইখা রে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুই না পালাইছে অপরের কাছের খেজুর কোটার কারণে, খেজুরের বাগানের মালিক তারে বান্ধা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কই অপরাধী সন্তানরে আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি পালে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে দুইটা সন্তানে খেজুর গাছের সাথে বান্ধা রাখেছে রে ভাই, জনন্দ কুলি মা কান্দে রে, মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কই সাবিরা রে, ও সাবিরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কই বিবি রে তাড়াতাড়ি আয়, আমি ঘরের ভিতর প্রবেশ করব। ও বিবি এইবার তুমি পোশাকটা পইরা কুয়ার ভিতর দিয়ে পানি তুলে একটু পানি গরম করবা, আর কিছু হোক বা না হোক আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা কুয়ার পানি তুলতে যায় এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেব? একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা নিতে হবে না। নবীর জীবনী ইতিহাস শুনতেছে, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেব? সালাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর খান্দার কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি, আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসে আছি। আল্লাহ গো এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব, আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি, আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে বলিস না, আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন,
সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না, আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, হায় হায় লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না, আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয়, বুঝতেছেন কি? আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন, হায় হায় ও গো মোর সজন, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি পালাইয়া কান্দে রে বাবা, আমার নবী যখন একবার নয় দুইবার নয় তিনবার টোকা মাইরা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়ায়া কয়, এই স্বামী গো, ও স্বামী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওঠেন, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী আইছে যেই নবীটা হইল দামি, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বেদবাড়ি বাসীরা, আমার নবী হইল রহমতের নবী। এইবার রহমতের নবীর কথা যখন বলা হয়, আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে উইটা যখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, আমার নবী রাস্তা দিয়া হাইটা আবার ফিরা যাইতেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যাই রে পিছন দিকে দিকে, আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীরে কান্দার নবীরে ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার। কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইয়া দিছে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর দিকে আপনি না খেয়ে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী কইরা ওইটা কয়, ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন ডাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে ছিলাম গো নবী। আমার নবী কয়, আমার সালামের
তুমি পাও না। আব্দুল্লাহ আনসারী কই ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই। আনসারী রে, তুমি কেমন ছিলা? কারণটা কি? কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দী ছিলাম। আমার নবী কয় কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? তুমি কি আমি নবীর সামনে বসতে চাও না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমি সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলতেছে, তাহলে তুমি আমার সাথে দেখা না করে তুমি নামাজ থেকে তাড়াতাড়ি কেন চলে আসো? কারণ আছে না নাই? জোরে কোন। আমি প্রথমেই বলছিলাম একটা হাদিস মনে আছে? ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী বলছে, নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কান ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, সব সাহাবীরা নামাজের পরে আপনি নবীর সাথে বইসা আলাপ করে। ও মায়ের নবী গো, সবাই আপনার আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল গো নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ার নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে চইলাই আসি। আমার নবী কয় কারণটা কি? তুমি তাড়াতাড়ি চইলে আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না। আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মুবারকের জুতা মুবারকটা পাই আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ার নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি। কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গা কইরা আমার ঘরের ভিতর গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ে নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর উলঙ্গায়া প্রবেশ কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি।
ঘরের ভিতর যেই গর্তটা করেছো ওই গর্তটা আমি নবী একটু দেখতে চাই, আমি নবী একটু গর্তটা ভ্রমণ করতে চাই, আমি একটু পরিদর্শন করতে চাই। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে তুমি একটু প্রবেশ করো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া গর্তের ভিতর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, ও ও সাহাবীরা রে, আর দেরি করিস না, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। আমার পাগলটার ঘরটা একটু ভ্রমণ করতে হইব। আমার পাগলটার ঘরের ভিতর যে গর্ত আছে গর্তটার শরীর সম্মতি কিনা আমি দেখতে চাই। এইবার ঘরের ভিতর প্রবেশ কইরা রে ভাই, গর্তের সামনে আমার নবী দাঁড়াইয়া গর্তের দিকে লক্ষ্য করে দেখে এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, মাথার চুলটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। আমার নবী গর্ত দেখে দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় সাহাবীরা রে, তাকায়া দেখ আমার পাগলটা আব্দুল্লাহ আনসারী এমন সুন্দর করে নামাজ আদায় করে রে, তার গর্তটা এত সুন্দর করে শরীয়ত সম্মতভাবে কইরা পালাইছে। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী কান্দে আর কয় নবী গো, বাগানের ভিতর কান্নার আওয়াজ আসে গো নবী। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ আসে, কারণটা কি? পোলাপানের কান্নার আওয়াজে পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী এই কথা শুইনা দুইটা চোখের পানি পালায় কান্দে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার বেতবাড়িবাসীরা, এই গভীর রাত্রে 12টার পরে ভালো করে আলোচনাটা শুইনা যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বাগানের ভিতর কান্দে রে ভাই। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। পারলাম না করতে সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী বাগানে যাই রে, আমার বেদবাড়িবাসীরা, আমার নবী বাগানে যাইয়া দেখে গো
দুইটা সন্তান খেজুর গাছের সাথে হেলান দিয়া দুইটা চোখের পানি পালাইয়া মা মা কইয়া ডাকতে আছে। আরে দুইটা সন্তানে কান্দার কই মা রে, ও মা, মা গো পেটের ক্ষুধার যন্ত্রণা আজকে আমরা খেজুর খাইতে আইসা ধরা খাইয়া গেছি। আরে দুইটা সন্তানের কান্না দেখে আমার নবী কয় ও সাহাবীরা রে, দুইটা সন্তানের কান্না দেখে তো আমি নবী সইতে পারি না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুইটা সন্তান কার জানেননি? আমার নবী কয় কার? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা সন্তান আব্দুল্লাহ আনসারীর। আমার নবী কান্দার কয় আবু বকর রে, ও আবু বকর, ওই দুইটা সন্তানের সাথে আমি নবী কথা বলতে চাই। আমার নবী বাগানের ভিতর প্রবেশ কইরা দুইটা সন্তানের দিকে তাকায়া দেখে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই। এই দুইটা সন্তান নবীরে দেখে কান্দার কই নবী গো, আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী, আমার বন্ধু করি মা খাউন দিতে পারে নাই। আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটা পালাইছিলাম। এই খেজুরটা কুড়ায় যখন খাইছি, এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া, হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে। নবী গো, ও মায়ার নবীজি, এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী, আমরা সহ্য করতে পারি না, আমরা বেতার যন্ত্রণায় ছটফট করি। আমার নবী কয় কোথায় রইলি উসমান, ও উসমান রে, ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে। ও উসমান পারবি না রে, উসমান পারবি নি, আজকে আমি নবীরে একটু খুশি করতে। ওসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে খুশি করতে আমি ওসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসে আমার নবী। কয় ওসমান পারবি নি রে, ওসমান পারবি নি, আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে। আমি চাই রে ওসমান পারবিনি, আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে। আরে ওসমান জিন্নুরাইন কান্দার কই নবী গো, ও মায়ার নবী গো, একটা কেন দুইটা কেন, এরকম যদি 1000 বাগান কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ দেয়, আমি 1000টা বাগান আপনার জন্য কিনা দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। দেখেন মুরব্বীদের চোখে পানি রে ভাই, একটাবার লক্ষ্য করে দেখেন, একটা মানুষ সহ্য করতে পারে না। মাহফিলের ভিতর চোখের পানির বন্যা বয়া শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবারা চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই, সব কিছু বিপদে যাইতে পারে রে, এই চোখের পানি বিপদে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আবরণ, এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই।
কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী কয় ওসমান, আজকের ময়দানে আমি 2টা নয় 5টা নয় 10টা নয় একটা মাত্র বাগানে চাই, পারবি নি আমি নবীরে বাগানটা উপহার দিতে। উসমান জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দার কয় ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে? ইহুদি কয় আমার বাগান তো কিনতে পারবা না। বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে উসমান, আমার একটা বাগানের বিনিময়, একটা গাছের বিনিময় 100 খেজুর গাছ দিতে হইব। উসমান জিন্নুরাইন কয় ও বাইরে ভাই, ও ইহুদি ভাই, একটা বাগান নয় রে বন্ধু, 100টা খেজুর গাছ নয়। আজকে যদি আমি উসমানের কাছে আমার যতগুলো বাগান আছে রে, আজকে সব বাগান যদি তুমি চাইতা তবুও দিতাম, তবু আমি বাগানটা তোমার কাছে কিনে নিতাম। এইবার 100 খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ যখন কিনা পালাইছে রে পাইয়ে, এইবার ওসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যাইয়া কয় নবী গো এই খেজুর গাছ তো কিনা পালাইছে। আমার নবী কয় উসমানের রে এই 2টা সন্তানের হাতে বেরি কইলা দাও, এই 2টা সন্তানের চোখের পানি বইসা দাও। আর এই 2টা সন্তান রে আমি নবী খেজুর গাছটা দান কইরা দিলাম, ওদের যত মনে চাই খেজুর খাইব। ওর মা বাবারে বইলা দাও, ওর মা বাবার নামাজ পড়া দেখা ওদের আমল দেখা আমি নবী এত খুশি হয়েছি। আর এই সন্তানের জন্য এই খেজুর গাছটা আমি নবী দান কইরা দিলাম, ওর মা বাবা সহ সন্তানরা খাবে। আল্লাহু আকবার। দেখেন তো তাদের ঘরে কি ছিল? নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, একদম নির্বাচিত হাদিস। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাত সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত বুখারীর হাদিস। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, এই যে এখন আপনারা দেখেন নদী আছে না, পানি আসছে, এই যে পানিতে যদি একটা ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে? শরীরে ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, তবে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাতু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরাও নামাজ পড়ছে, পুরুষেও নামাজ পড়ছে, মা বোনেরা ইবাদত করছে, পুরুষেও ইবাদত করছে। এজন্য মায়েদেরকে আল্লাহ যদিও নবী বানায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু নৈরাশ করে নাই, তাদেরকে নৈরাশ করে নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই একটা কিতাবের ভিতরে উল্লেখ করেন, তিনি বলছেন যে মা বোনেরা তোমরা মন খারাপ করো না, তোমরা নবী হতে পারো না, পুরুষের ভিতর নবী হয়েছে, এই জন্য তোমরা মন খারাপ করো না। তবে তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, তোমাদেরকে যদিও নবী বানায় নাই কিন্তু তোমাদেরকে নবীদের মা বানাইছে। তাহলে মা বোনদেরকে আল্লাহ এত ভালোবাসছে, যদিও নবী হতে পারে না কিন্তু নবীদের মা কত বড় একটা স্থান দিছে। তাহলে নবীদের মা, এই জন্য মা তোমাদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ অনেক সম্মান দিছে, তোমাদের সম্মান তোমরা নষ্ট করো না। আমি যতটুকু কথা বলেছি তোমাদেরকে এদিক সেদিক করে, যদিও তোমাদেরকে আমি হিটমূলক একটু কথা বলছি, রাগ করো না। বর্তমান সময়ে না বললেই নয়, এটা সংসারে অহরহ চলে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এরকম দ্বন্দ্ব না করে একটু মিলে যাও, সংসারের ভিতরে একটু মিলে তোমরা যদি আনন্দ করে, তোমরা যদি ইসলাম শরীয়ত অনুসারে যদি সংসারটা পরিচালনা করতে পারো, মা তোমার সংসারের ভিতর শান্তি পাইবা, একদিন তুমিও শাশুড়ি হইবা। কথা কোন ঠিক কিনা? বৌমা তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে যদিও